অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দু, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো টেনশনে থাকেন বা আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন অথবা আপনার উপরোক্তি কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে, কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা আপনি চাইলে দেখতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হাদিস রয়েছে। তো আসুন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দিনে 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি না দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করতে পারি, আল্লাহ পাক চাইতে এর বরকতে ইনশাআল্লাহ কারীম আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণও হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের স্টুডিওতে আমাদের সাথে মিলাদ রেজা আত্তারি ভাই রয়েছেন। আমরা ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা এই অনুষ্ঠানে আমরা এনার থেকে ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা সম্পর্কে জানবো। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেব ইনশাআল্লাহ কারীম। সেই অনুযায়ী আমরা এনার থেকে রুহানি চিকিৎসাও নেওয়ার চেষ্টা করব। আসুন শুরুতেই আমরা কল নিব, দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার নাম শফিকুল ইসলাম। আমাদের বাড়িতে অশান্তি লেগে থাকে আর রোজগারে বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে শফিকুল ইসলাম ভাই কল করেছেন। বাড়িতে অশান্তি লেগে আছে, ঝগড়াঝাটি লেগে আছে, রোজগারে বরকত হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। যেখানে অবশ্যই ঝগড়াঝাটি থাকবে, স্বাভাবিক বিষয়, বরকত না থাকা, তো আল্লাহ পাক আপনাদের ঘরের মধ্যে বরকত দান করুক। আমরা দোয়া করি অশান্তি যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, আমরা দোয়া করি আয় রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। বগুড়া থেকে আমার বুর পায় বেটা ওয়ানি দিদি কাটাই। আচ্ছা, আমাদেরকে হিমেল ভাই কল করেছেন বগুড়া জেলা থেকে, যে বললেন যে পায়ের ব্যথার সমস্যা। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব আমরা ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল কাদের, মানিকগঞ্জ, ঢাকা বিভাগ। কোমরের সমস্যা, হাঁটতে পারি না, হাঁটলে বাম পা ব্যথা ফেলে দেয়, দিলকে পাও ঝিনঝিন করে অবাস হওয়া যায়, এর জন্য রোহানির চিকিৎসা করি। আচ্ছা, আব্দুল কাদের ভাই আমাদেরকে কল করেছেন মানিকগঞ্জ থেকে, যে কোমরের সমস্যা, হাঁটতে পারে না,
এবং পায়ে সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, পা অবশ হয়ে যায় আপনি জানিয়েছেন। আল্লাহ তাআলা যেন আসানি করে আপনাকে পরিপূর্ণ যেন শিফা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সাগর আহমেদ। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, এখন চলছে না। কেউ কিছু করে খেতে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফিরোজা বেগম। আচ্ছা, সাগর আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলেছে, কিন্তু এখন চলছে না। এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে গোলাম মোস্তফা। আমি একটু জায়গা কিনেছিলাম, কিন্তু আমার জায়গাটা দিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। কুমিল্লা থেকে গোলাম মোস্তফা ভাই কল করেছেন যে জায়গা কিনেছিলেন, জায়গাটা দিচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আসানে দান করুক, আপনার এই কাজকে আল্লাহ পাক সহজ করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছি। আমার পড়ালেখা মন বসে না, মাদ্রাসায় যাইতে মন চায় না, তার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চাচ্ছে না মন। আল্লাহ পাক আসানি দান করুক আপনাকে, বা আমল হাফেজ বা আমল আলেমী দিন হিসাবে আল্লাহ পাক কবুল করুক, আমরা দোয়া করি। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল বিভাগ। আমি মোহাম্মদ জামাল হোসেন। আমার স্ত্রী খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, প্রসবের সমস্যা আছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হেনা বেগম, তার মায়ের নাম হনুপা বেগম। বরিশাল থেকে জামাল হোসেন ভাই আপনি কল করেছেন যে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার স্ত্রীর এই সমস্যা সমাধান করে দেয়। আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সজীব। আমার গলার অ্যালার্জি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সজীব ভাই আমাদেরকে কল করেছেন যে গলায় অ্যালার্জি, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। দশম দৌড়াকে আমাদেরকে কল দিয়েছেন, তো কিছু কল আমরা নিয়েছি। ইনশাআল্লাহ তাদের রুহানি চিকিৎসা আমরা মিলাদ রেজা ভাইয়ের কাছ থেকে নেব। জি মিলাদ রেজা ভাই, আমাদেরকে দর্শক কল করেছেন। প্রথমে হিমেল ভাই বগুড়া থেকে, যে পায়ে ব্যথা, তো পায়ের ব্যথা যেন দূর হয়ে যায়। পায়ের ব্যথা দূর করার জন্য কি রুহানি চিকিৎসা আছে, এর সমাধান কি আছে? জি আলহামদুলিল্লাহ, এর জন্যে আমাদের তাবিজে তাত্তারের জিম্মাদারদের সাথে যোগাযোগ করে কালো সুতা দম করিয়ে আপনি পায়ে পরিধান করুন, ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা দূর হয়ে যাবে। আর একটি চমৎকার রুহানি চিকিৎসা আরজ করব, সেটি হচ্ছে ইয়া মগ নি একবার পাঠ করবে, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে হাতে দম করে ওই হাত যে পায়ে ব্যথা ওই পায়ে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনি ইয়া মুগনি পাঠ করে ফুদিন, ইনশাআল্লাহ পায়ের ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসার উপর নিয়মিত আমল করেন, আল্লাহ চাইতো আসানি হবে। আমাদেরকে কাদের ভাই কল করেছেন মানিকগঞ্জ থেকে, যে কোমরে সমস্যা, হাঁটতে পারে না, ব্যথা এবং পা ঝিমঝিম করে শরীর অবশ হয়ে যায় পা, তো এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, যাদেরই কোমরে ব্যথা সমস্যা হয় এর জন্য চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে যে সাইডে ব্যথা কোমরে, এরকম আপনি হাত দিয়ে ধরে এই ওজিফাটি পাঠ করবেন। সেটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, আবারও আরজ করছি ইয়া আল্লাহু ইয়া হাকিমু 21 বার 21 টাইমস পাঠ করবেন। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। অনেক
আরাম পাবেন। সাথে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাতে আত্তারিয়ার যারা জিম্মাদার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কালো সুতা দম করিয়ে নিন, তা পরিধান করুন, ইনশাআল্লাহ কারীম কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যিনি আমাদেরকে কল করেছেন আব্দুল কাদির ভাই, আপনি ইয়া আল্লাহ ইয়া হাকিম এই ওজিফাটি পাঠ করবেন 21 বার কোমরে হাত দিয়ে। জি কোমরে হাত দিয়ে ইয়া আল্লাহ ইয়া হাকিম এভাবে আপনি পড়বেন। আর বিশেষ করে যেহেতু বলেছেন যে তাবিজাত নিতে, 2 জন দর্শক কল করেছেন, তাবিজাত কোত্থেকে নিবে কি আসে বিষয় অনেকে আছে হয়তো যারা দর্শক আছে আমাদের কোথায় তাবিজাতের স্টোর লাগানো হয়, হয়তো ঢাকা বা জি আমাদের আলহামদুলিল্লাহ ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা রয়েছে। ওখান থেকে প্রত্যেক দিন আসর নামাজ থেকে রাত 8টা পর্যন্ত রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে তাবিজাত আত্তারিয়া, চাইলে সংগ্রহ করতে পারবেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা ফয়জানে মদিনা ঝাগরজুলি বিশ্ব রোড প্রত্যেক দিন দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম কল্পলক আবাসিক যে এরিয়া রয়েছে জি ব্লক 9 নম্বর রোড মাদানী টাওয়ার তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়ে থাকে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আপনি চাইলে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। ব্যবহার করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ চমৎকারভাবে বললেন যে আপনারা চাইলে কিন্তু এই ব্রাঞ্চগুলো থেকে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আর অসংখ্য জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের স্টল লাগানো হয়। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদারগণ ইজিতিমাতে যায় এবং ইজিতিমার পরপরই তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনাদেরকে দাওয়াত দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজিতিমাতে আসুন, পাশাপাশি ইজিতিমায় অংশগ্রহণ করুন এবং তাবিজাতও আপনি সংগ্রহ করতে পারবেন। আর কল্পলক আবাসিক জি ব্লক যেটা ইনি বললেন 9 নম্বর রোডে আমাদের মাদানী টাওয়ার অথবা ফয়জান আত্তার মডেল মাদ্রাসাতুল মদিনা বললে আপনাকে দেখিয়ে দিবে, আপনি এখানে চলে আসতে পারবেন। প্রতিদিন রাত 7টা থেকে 8টা পর্যন্ত এই টাইমে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদেরকে আরও অনেকে কল করেছেন, কুমিল্লা থেকে গোলাম মোস্তফা ভাই কল করেছেন যে পূর্বে জায়গা কিনেছিল, এরকম সমস্যায় অনেকেই পরে জায়গা কিনেছে বা কারো জায়গা অন্য জায়গাতে আটকে আছে, ছাড়াতে পারছে না, এরকম জমি নিয়ে অনেক সমস্যা হয়। যাদের এরকম কঠিন মুসিবতে রয়েছেন আপনাদেরকে আরজ করব প্রত্যেক দিন যে কোনো সময় আপনার যে সময় সুবিধা হয় ওই সময়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে হ্যাঁ, এই কথাটি অবশ্যই স্মরণ রাখবেন মাকরু ওয়াক্ত যেন না হয়। 2 রাকাত নফল নামাজ পড়ে এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে ইয়া সামিউ 100 টাইমস, শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করে দোয়া করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার যে উদ্দেশ্য রয়েছে জায়গা ইনশাআল্লাহ কারীম দিয়ে দিবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। অনেকে আছে হয়তো জায়গা নাই কিন্তু অনেকে টাকা বা অনেক সময় কিছু আটকিয়েছে, এই ব্যাপারে কি করতে পারবে? জি চাইলে এই ব্যাপারেও চাইলে এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যারা দর্শক আছেন কারো যদি জায়গার সমস্যা নাই কিন্তু টাকার সমস্যা আপনি পাচ্ছেন না, চাইলে আপনিও এই আমলটি করতে পারবেন। মাশাআল্লাহ। আমাদেরকে গাজীপুর থেকে একজন কল করেছেন, পড়ালেখায় মন বসে না, মাদ্রাসায় যেতে চায় না। অনেকে আছেন যে মাদ্রাসায় ভর্তি করায় মা বাবার অনেক ইচ্ছা থাকে ছেলেকে আলিম বানাবে, হাফিজ বানাবে, কিন্তু একটা সময় বাচ্চা মাদ্রাসা থেকে মুখ জি অনেক সময় এরকম দেখা যায়। তো যাদের এরকম সমস্যা হয়, পড়াশোনায় মন বসে না অর্থাৎ উদাসীন টাইপের, তো ইনাদের জন্য চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে। চাইলে এই আমলটি পিতামাতা বা গার্ডিয়ান যিনি রয়েছে ইনি করতে পারবে। ওজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি বাচ্চাকে পান করানো। আর এই আমল 5 ওয়াক্ত নামাজের পরপরই করতে হবে,
কন্টিনিউ আমল জারি রাখবে ইনশাআল্লাহ কারীম, বাচ্চার পড়াশোনায় মন বলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটার কোনো নির্দিষ্ট দিন নেই যে 40 দিন বা এরকম কোনো দিন? এটা হচ্ছে উদ্দেশ্যপূর্ণ হওয়ার আগ পর্যন্ত। জি, অর্থাৎ কন্টিনিউ আমলগুলো জারি রাখবে, এটার কোনো নির্দিষ্ট দিন নেই যে এতদিন করতে হবে। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপর আমাদেরকে হয়তো অনেকে আছে যারা মাদ্রাসায় মন চায় না, একটা কারণ এটাও থাকতে পারে, পড়া পারে না বা স্মরণ থাকে না। তো এর জন্য যদি আপনি দর্শকের জন্য কোনো রুহানি চিকিৎসা বলে দেন যে মাদ্রাসায়ও যেতে চাচ্ছে না, এর কারণ হচ্ছে মাদ্রাসায় পড়ালেখা সে পারে না, স্মরণ শক্তি দুর্বল, জি এরকম হতে পারে। তো যাদের স্মরণ শক্তি দুর্বল, এর জন্য হচ্ছে একটা ওজিফা রয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কোন একটা সাদা কাগজে আপনি লিখে ওই কাগজটি তাবিজ বানিয়ে গলায় অথবা হাতে পরিধান করে দিন, ইনশাআল্লাহ কারীম স্মরণ শক্তি মজবুত হবে, ভুলে যাওয়ার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সজীব ভাই কল করেছেন, গলায় অ্যালার্জি আছে, এই অ্যালার্জির সমস্যা অনেককেই ডিস্টার্ব করছে, তো তাদের জন্য আপনি কি রুহানি চিকিৎসা দেবেন যেন অ্যালার্জি দূর হয়, এটার ব্যাপারে? প্রথমে এর জন্যে কিছু দিক নির্দেশনা আরোচ করব, তা হচ্ছে যাদেরই অ্যালার্জি থাকে সবসময় এই বিষয়টা স্মরণে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে নিজকে অতিবাহিত করা। সাথে আলহামদুলিল্লাহ চমৎকার একটি ওজিফা রয়েছে যেটা অনেক বেশি পরীক্ষিত। যাদেরই এরকম অ্যালার্জি প্রবলেম রয়েছে, আপনি যদি এই আমল করেন আল্লাহ পাকের দয়ায় আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এই আয়াত মাত্র 21 বার 21 টাইমস পাঠ করে, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করুন, ওই পানি পান করুন। আর হ্যাঁ, এই আমল টানা 41 দিন আপনি আমল করবেন, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, অ্যালার্জি দূর হওয়ার রুহানি চিকিৎসা মাশাআল্লাহ মিলাদ রেজা ভাই চমৎকারভাবে বললেন যে এভাবে যদি করেন আপনারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা 21 বার পাঠ করতে হবে 41 দিন। জি 41 দিন। জি, তো আপনারা যদি চান এভাবে আমল করতে পারেন। আর আরেকটা বিষয়ও মনে রাখবেন যে সাবধানতা অবলম্বন করতে হবে। বলা হয় সাবধানতা চিকিৎসা থেকে উত্তম। জি, অর্থাৎ আপনি যদি চাই নিজেকে বাঁচাতে, শুধু রুহানি চিকিৎসা আমল করলেই যে হবে এরকম না, নিজেকেও বাঁচাতে হবে। বিশেষ করে আমাদের যে কাপড় আছে, সম্ভব হলে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বিশেষ করে রোদ্রে দিবেন। আর খুবই ডাক্তারি পরিভাষায় বলা হয় যে আপনি যদি চান আপনার ঘরে ডাক্তার না আসুক, অর্থাৎ বলা হয় যেই ঘরে সূর্যের আলো আসে না ওই ঘরে ডাক্তার আসে। এটা একটি ডাক্তারদের কথা আর কি, বলা হয় যে যেই ঘরে সূর্য নেই অর্থাৎ সূর্যের আলো আসবে না, যেই ঘরে সূর্যের আলো আসে না ওই ঘরে ডাক্তার আসে। তো এই জন্য সূর্যের আলো আমার আপনার জীবনে দৈনন্দিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্ভব হলে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকেও দৈনিক সূর্যের আলোতে নেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে আপনি নিজেও যারা দর্শক আছেন সূর্যের আলোতে বসবেন। আবার পুরো লং টাইম বসে থাকবেন এমনটা যেন না হয়, শরীর যেটাকে বলা হয় একটু গরম ভাব চলে আসলে আপনি উঠে চলে আসতে পারবেন। এবং কাপড় সবসময় অবশ্যই রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। রাজশাহী জেলা থেকে শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি, আয় রোজগারে বরকত হচ্ছে না, কেউ কি তাবিজ করেছে কিনা, কেউ কালো জাদু করেছে কিনা বা জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি, অর্থাৎ পারিবারিক সমস্যার কারণে এগুলো হচ্ছে, অন্য কোনো জিন বা জাদু বা উপরোক্তি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, বাড়িতে অশান্তি যেন দূর হয়, পারিবারিক দ্বন্দ্বের এই সমস্যা যেন দূর হয়। এটার জন্য কি আমল আছে? যে কোনো দোকানে গিয়ে লাহোরি লবণ কিনা, আর যদি এরকম হয় যে লাহোরি লবণ পাচ্ছে না, তাহলে যে লবণ আমরা প্রতিনিয়ত খাচ্ছি ওই লবণের মধ্যে এই ওজিফাটি আপনি পাঠ করুন। সেটা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, মাত্র 1001 বার, শুরু শেষে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে ওই লবণের মধ্যে দম করুন। সপ্তাহে একদিন এই আমল করলেন, 7 দিন সকলে মিলে ওই লবণ দিয়ে যে তরকারি রান্না করবে ওই তরকারি সকলে গ্রহণ করবে। আল্লাহ পাকের দয়ায় পরিবারের মধ্যে ঐক্য যে বন্ধন রয়েছে সেটি সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ।
আমাদেরকে খুবই চমৎকারভাবে আমাদের মিলাদ রেজা ভাই জানালেন যে পারিবারিক দ্বন্দ্বের সমস্যা, যে এই সমস্যার জন্য আল্লাহ তাআলা আসানি দান করুক, পারিবারিক সমস্যা যেন আল্লাহ তাআলা দূর করে দিয়ে আমরা দোয়া করি। একটি মাসআলা অবশ্যই দর্শক মনে রাখবেন, মাসআলা হচ্ছে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাগর আহমদ ভাই, ব্যবসা হচ্ছে না, বরকত নাই অনেকদিন ধরে, পূর্বে খুবই ভালো ছিল, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করেছি, সাময়িক পরীক্ষার দিকে এসে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনার আসানি করুক, আমরা দোয়া করি। আপনি একটি সাদা কাগজ নেবেন, নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন, লিখে এটিকে আপনি লেমিনেটিং করিয়ে আপনি আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনার ঘরের মধ্যে আপনি ঝুলিয়ে দিতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। মিলাদ রেজা ভাই, এছাড়া যদি আরও কোনো সহজ রুহানি চিকিৎসা থাকে যে ব্যবসায় যেন বরকত হয়, হয়তো এই সমস্যায় বেশিরভাগ অনেক মানুষ আছে যাদের এই সমস্যা হতে পারে, তো এটার জন্য আপনি কি আমল বলবেন সহজ? জি, এর জন্যে সহজ রুহানি চিকিৎসা হচ্ছে যিনি ব্যবসা করে, যার দোকান রয়েছে, যে সাগর আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন, আপনি আপনার দোকানে প্রবেশের পূর্বে অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই অজু করে নিন। মনে করে অজু করার পর দোকানে প্রবেশ করে আপনি এই ওজিফাটি আমল করুন। ওজিফাটি হচ্ছে সূরাতুল কাউসার 7 বার পাঠ করা, 7 টাইমস। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আপনার দোকানের যে জিনিসপত্র রয়েছে, যে দ্রব্য সামগ্রী রয়েছে, তার উপর দম করে দিন। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণ রাখবেন, শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এই আমল করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় দোকানের সেল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম, ব্যবসা বরকত হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, এটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে জামাল হোসেন ভাই বরিশাল থেকে কল করেছিলেন, স্ত্রীর সমস্যা, খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, এর জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে এনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। শারীরিক অসুস্থতার কারণে এমনটা হতে পারে কোনো টেনশন করছে, বিভিন্ন টেনশন, পারিবারিকভাবে অনেক সময় অনেক টেনশন হয়, তো এরকমের কারণেও কিন্তু মানুষের ঘুম, খাবার এগুলো কমে যায়। তো অবশ্যই খেয়াল করবেন কোনো সমস্যা বা কোনো পারিবারিক টেনশন আছে কিনা, এগুলো যেন দূর হয়ে দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, স্ত্রী খাবার খেতে পারছে না, ঘুম কম হয়, তো এরকম জিন জাদুরও কোনো সমস্যা নেই বা কেউ তাবিজ করেছেন এমনটাও নয়, তো এই অবস্থায় ওনার জন্য কি করণীয়, কি রুহানি চিকিৎসা আপনি প্রদান করবেন? এর জন্যে একেবারে ছোট রুহানি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে 1 গ্লাস পানি নিবে, পানি নেওয়ার পর এই ওজিফাটি পাঠ করবে। ওজিফা হচ্ছে ইয়া মুমিনু 115 টাইমস, 115 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম খাবার খেতে পারবে। সাথে এটাও আরজ করেছিল, ঘুম আসে না, ঘুম কম হয়, তো আরজ করব ঘুমানোর সময় অজু করে নিন, অজু করার পর এই ওজিফাটি পাঠ করুন। ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, আবারও আরজ করছি লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আপনি ঘুমিয়ে যান, ইনশাআল্লাহুল কারীম পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে ইনশাআল্লাহ। আর আপনি চাইলে তাসবিহ পাঠ করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এরকম যখন আমল করতে থাকবেন, আল্লাহ পাকের দয়া ঘুম ইনশাআল্লাহুল কারীম এসে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শক, আপনি চাইলে এভাবে আমল করতে পারবেন, আল্লাহ তাআলা বরকত দিক। মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, জানতে চেয়েছেন যে মাথা ব্যথার কি রুহানি চিকিৎসা রয়েছে। জি, একেবারেই চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু মাত্র 3 বার পাঠ করে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে মাথায় দম করুন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। আরেকজন জানিয়েছেন, আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার মায়ের কোমরে হাড় ফাঁকা হয়ে গিয়েছে,
তার জন্য পা ব্যথা করে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, প্রথমে আরজ করব ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার যে দিক নির্দেশনা দেয় ওই দিক নির্দেশনা মোতাবেক রোগীকে ওষুধ সেবন করার জন্য বলুন। আর এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার। শুরু 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করুন। ওই পানি পান করাবেন, সাথে যে ঔষধ সেবন করছে ওই ঔষধগুলোতেও দম করুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম এই সমস্যাগুলা দূর হয়ে যাবে। আরও একটা আরজ করেছিল পায়ে ব্যথা সম্ভবত, তো এর জন্যে যদি সম্ভব হয় ইয়া মগনি একবার পাঠ করবে। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে হাতে দম করে ওই হাত পায়ের মধ্যে মালিশ করবে, ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথাও দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার হাজব্যান্ডের কোনো কাজকর্ম নেই, আমি কি আমল করব? তো কাজের যেন ব্যবস্থা হয়, হালাল রিজিকের যেন ব্যবস্থা হয়ে যায়, এর জন্য চাইলে এই আমলটিও করতে পারেন। যে আল্লাহ পাকের দয়ায় আপনি চাইলে 2 রাকাত নফল নামাজ চাইলে আদায় করতে পারেন, মাকরু সময় ব্যতীত নফল নামাজ আদায় করে আপনি আল্লাহ পাকের নিকট আপনার স্বামীর জন্য দোয়া করবেন, যেটাকে সালাতুল হাজতের নামাজও বলা যেতে পারে, যে আল্লাহ পাক যেন আপনার স্বামীর জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। এর জন্য আপনি নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সাথে স্বামীর যে কোনো চাকরি নেই, তো চাকরি যাতে মিলে যায় তার জন্য চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে। আপনি তো বলেছেন যে নফল নামাজ পড়া, তা আমি এর সাথে অ্যাড করব নফল নামাজ পড়ার পর এই ওজিফাটি পাঠ করবে। ওজিফাটি হচ্ছে ইয়া লাতীফু 182 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবে, ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই হালাল চাকরির ব্যবস্থা হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ইয়া লাতীফু 182 বার। জি জি মাশাআল্লাহ। ইয়া লাতীফু 182 বার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করুক। আমরা আবার কিছু কল নিব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমি 8 মাস আগে কাজে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা হওয়ার কারণে হাঁটা চলাফেরা করতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই কল করেছেন যে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা পেয়েছিল, এরপর থেকে হাঁটা চলাফেরা করতে পারেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করে আল্লাহ আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম আপনাকে রোহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাহিদুল ইসলাম রাজু, নারায়ণগঞ্জ জেলা। আমার বিয়ে হচ্ছে না, বিয়ে করাটা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়ে আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম রাহেলা বেগম। আচ্ছা, নাহিদুল ইসলাম রাজু আমাদেরকে কল করেছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে বিয়েটা ভেঙে যায়। তো উপরতে কোনো সমস্যা আছে কিনা, কেউ বিয়ে আটকে রেখেছে কিনা, তাবিজ করেছে কিনা, এজন্য আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জামিল আহমেদ, আমার বাড়ি নেত্রকোনা। আমার কিডনি সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জামিল আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন নেত্রকোনা থেকে, কিডনির সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি কিডনির সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করে আপনাকে, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি বরিশাল থেকে। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমার ছেলের খিঁচুনি রোগ হয়েছে, এর জন্য রোহানা চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে খলিলুর রহমান ভাই আপনি কল করেছেন, খিঁচুনি রোগ হয়েছে ছেলের। আল্লাহ পাক আপনার ছেলেকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, তার পরিপূর্ণভাবে আল্লাহ পাক যেন শিফা দেয়, তার এই রোগ যেন একেবারে চলে যায়, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। এর জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমি নতুন জেল থেকে বলতেছি, নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। কে কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ ফাতেমা। জি, নরসিংদী জেলা থেকে আমাদেরকে কল করেছেন আব্দুল্লাহ ভাই। চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, তাতেও চাকরি হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আপনার হালাল রিজিকের যেন ব্যবস্থা হয়, আমরা দোয়া করি। আপনি ইস্তেখারার কথা বলেছেন যে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এতদিন ধরে চাকরি কেন হচ্ছে না, এর জন্য আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা বিভাগ, মোহাম্মদ আব্বাসউদ্দিন খান। আমার ঘুম কম হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে আব্বাস উদ্দিন খান ভাই আমাদেরকে কল করেছেন। ঘুম কম হয়, পরিপূর্ণ যেন ঘুম হয়, পরিতৃপ্ত সহকারে যেন আপনি ঘুমাতে পারেন, এর জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আল্লাহ পাক চাইতো আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমি নামাজে অমনোযোগী, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন, নামাজে অমনোযোগী। আল্লাহ তাআলা নামাজের মধ্যে আপনার মনোযোগ বাড়িয়ে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদেরকে বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই কল করেছেন। কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিলেন, আল্লাহ পাক হেফাজত রাখুক। ঘাড়ে ব্যথা পেয়েছিল, তো এরপর থেকে হাঁটা চলাফেরা করতে পারে না। তো একটু বলবেন যে এই ব্যথা যেন দূর হয়ে যায়, আমার হাসিবুল ইসলাম ভাই যেন পরিপূর্ণ দ্রুত শিফা আল্লাহ তাআলা দেয়, দ্রুত যেন সুস্থ হয়ে যায়। এর জন্য কোনো আমল আছে কিনা যদি বলতেন। এর জন্য আমল রয়েছে, সেটি হচ্ছে ইয়া সালামু 111 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে রোগীকে দম করুন, প্লাস পানিতে দম করে ওই পানি পার করিয়ে দিন। ইনশাআল্লাহ কারীম রোগীর যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। যদি সম্ভব হয়, চাইলে আপনি এর জন্যে তাবিজাতে আত্মারিয়া যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এটা আমলের কোর্স রয়েছে, সেটি সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় ঘাড়ে যে সমস্যা হয়েছে প্লাস হাঁটা চলা করতে পারছেন না, সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। জামিল আহমেদ ভাই আমাদেরকে নেত্রকোনা থেকে জানিয়েছেন যে কিডনির সমস্যা। জি, তো কিডনির রোগের সমস্যা যেন সমাধান হয়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? এর জন্যে যে রুহানি চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে রোগীকে দম করা। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণে রাখবেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, সাথে অবশ্যই অজু সহকারে এই আমল করুন। ইনশাআল্লাহ কারীম কিডনির রোগীর যে প্রবলেম রয়েছে সেটি দূর হয়ে যাবে। সাথে আলহামদুলিল্লাহ এর জন্যে 40 দিন খাওয়ার জন্য একটি তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আমাদের তাবিজাত আত্মারিয়ার যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে রুহানি চিকিৎসাটি গ্রহণ করুন। আল্লাহ পাকের দয়ায় কিডনির সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, যিনি কিডনির সমস্যা, আপনি আমলটি করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি করবে। বরিশাল থেকে খলিলুর রহমান ভাই জানিয়েছেন ছেলের খিঁচুনি রোগ। এই খিঁচুনি রোগ থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? খিঁচুনি রোগ থেকে বাঁচার জন্যে আসলে খিঁচুনি রোগ এক প্রকার মৃগী রোগের সাথে সম্পৃক্ত। জি, খিঁচুনি অর্থাৎ এটাকে মৃগী রোগ বলা হয়। তো এর জন্যে যে রুহানি চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। আবারও আরজ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু 66 টাইমস, 66 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে রোগীকে দম করুন, ইনশাআল্লাহুল কারীম খিঁচুনি রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। দর্শক কিন্তু আপনারা মনে রাখবেন যে বাচ্চাদের যে খিঁচুনি রোগ হয়, কিতাবে বর্ণিত রয়েছে, এটার একটা কারণ কিন্তু এটাও যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেন আজান দেওয়া হয়। আবার অনেক সময় আমরা মনে করি যে ছেলে সন্তান হলে আজান দিতে হবে, মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না। এটি সম্পূর্ণ ভুল। এই জন্য আমাদেরকে অবশ্যই ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে আমরা ইকামত দিব। সাথে সাথে নিজে দিতে পারলে আরও ভালো, দিতে না পারলে যে কোনো কারোর মাধ্যমে হলেও সাথে সাথে এই কাজটা করাবো। এই কাজটি যদি করানো হয়, আলহামদুলিল্লাহ এর বরকতে খিঁচুনি রোগ, যে মৃগী রোগ আছে বাচ্চাদের হয়ে থাকে,
আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ এই আজান ও ইকামত দেওয়ার বরকতে আল্লাহ পাক চাইতো তার খিঁচুনি রোগ হবে না যে বাচ্চার আজান দেওয়া হয় কানে। আল্লাহ পাক দয়া করুক। আমাদেরকে ঢাকা থেকে আব্বাস উদ্দিন ভাই জানিয়েছেন ঘুম কম হয়, তো ঘুম যেন পারফেক্ট ঘুমাতে পারে। যাদের দেরিতে ঘুম আসে, অনেক সময় অনেক টেনশন থাকে, বিভিন্ন কিছু বিছানায় শুয়ে থাকে, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, রাত 2টা 3টা বেজে যায়, ঘুম আসে না। তো তাড়াতাড়ি যেন সহজভাবে ঘুম চলে আসে, এর জন্য কি রুহানি চিকিৎসা আছে? আসলে একটা বিষয় হচ্ছে অর্থাৎ আব্বাস ভাই, আপনার কোন কারণে ঘুম হয় না সেটি আগে পর্যবেক্ষণ করুন, তারপর ওই মোতাবেক আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা যাবে। সাথে ঘুম না হওয়ার অনেকগুলা কারণ থাকে, যেমন আমাদের হুজুরে বলেছেন টেনশন, মানসিক প্রেশার, অথবা যে জব করি ওই জবের মধ্যে কোনো ভুল ত্রুটি, অর্থাৎ ওভারঅল মিলিয়ে কোনো না কোনো পেরেশানির মধ্যে থাকে। তো এর জন্যে আপনাকে আরজ করব, প্রথমে আপনি পর্যবেক্ষণ করুন কোন সমস্যাটির কারণে আপনার ঘুম হয় না। এটি পর্যবেক্ষণ করার পর আপনি আবারও রুহানি চিকিৎসা জিম্মাদারদের সাথে পরামর্শ করে নিতে পারেন চাইলে। এর জন্যে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়ে থাকে, যে তাবিজটা আপনি বালিশে দেওয়া হয়। তো আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম পর্যাপ্ত পরিমাণে ঘুম আসবে। সাথে এই ওজিফাটি আমল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার, শুরু শেষ একবার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আর ঘুমানোর সময় তাসবিহ চাইলে পাঠ করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম তাসবিহ অথবা দুরূদ শরীফ। তো এগুলো পাঠ করতে থাকুন, আর আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম ঘুম এসে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যারা চান যে আমার যেন পরিতৃপ্ত সহকারে ঘুম হয়, অনেক সময় অনেকের কাজ থাকে বা ঘুমান, অনেক সময় অনেকে আছে বেশি ঘুমান কিন্তু এরপরও নিজের পরিতৃপ্ত হতে পারেন না, তো পরিতৃপ্ত সহকারে যেন ঘুম হয়, যারা দর্শক আছেন আপনাদেরকে আজকে একটা আমল বলবো, খুবই সহজ আমল, চাইলে এই আমলটা কিন্তু করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই আমল যখন আপনি করবেন, আপনি 1 ঘন্টার জন্য যদি ঘুমান, আল্লাহ পাক ওই ঘুমের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা পরিতৃপ্ত দান করবেন, বরকত দিবেন ওই ঘুমের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমলটি হচ্ছে আপনি ঘুমের পূর্বে উযু সহকারে বিছানায় বসে তাসবিহে ফাতিমা পাঠ করবেন। এবার প্রশ্ন আসতে পারে যে তাসবিহে ফাতিমা কি? তাসবিহে ফাতিমা হচ্ছে খুবই সহজ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে পরে আপনি ঘুমাবেন। আল্লাহ চাইতে আপনি যতটুকু ঘুমাবেন আল্লাহ তাআলা ওই ঘুমের মধ্যে বরকত দিবে, আপনি পরিতৃপ্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে দিনাজপুর থেকে একজন কল করেছেন, নামাজের মধ্যে অমনোযোগী, নামাজে যেন মনোযোগ চলে আসে, মনোযোগ সহকারে যেন নামাজ পড়তে পারে। তো মনোযোগ সহকারে নামাজ পড়ার কিন্তু একটা মাধ্যম এটাও হতে পারে যে আপনি নামাজ যখন পড়বেন তাজবিদের দিকে খেয়াল রাখবেন, আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ তাজবিদ সহকারে আদায় হচ্ছে কিনা। এবং বিশেষ করে যেই মাসালার ক্ষেত্রে আমাদের অনেক সময় এটা আমরা ভুল শিকার হয়ে যাই, যে অনেক সময় মনে মনে তেলাওয়াত করি, কানে আসবে এরকম আওয়াজ আমরা পড়ি না। অর্থাৎ মনে রাখবেন, কেরাত বলা হয় ওজিফার পড়ার ক্ষেত্রেও কমপক্ষে এতটুকু আওয়াজে পড়তে হবে, আপনি নির্জনে থাকলে আপনার কোনো আওয়াজ থাকবে না, অতটুকু আওয়াজে পড়লেন যে আপনার কানে যাবে। ঠিক যদি কোনো চিৎকার চেঁচামেচির কারণে কানে আসে না আওয়াজ, তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি নির্জনে যদি পড়তেন তাহলে আপনার কান পর্যন্ত আওয়াজ আসবে। এতটুকু আওয়াজে যদি কেউ না পড়ে তাহলে এটাকে মনে মনে ধরা হয়। আর তেলাওয়াত বা আওয়াজ পড়া কমপক্ষে নিজ কান পর্যন্ত শোনাটা কিন্তু আবশ্যক। তো অবশ্যই নামাজের ক্ষেত্রেও সেম, আপনি যখন পড়বেন এর দিকে খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার মন অন্যদিকে যাবে না। ঠিক ওজিফার ক্ষেত্রেও যদি কেউ পড়েন এভাবে পড়তে হবে, অন্যথায় মনে মনে পড়া হিসেবে ধরা হবে। আর মনে মনে যেটা হয় এটাকে পড়া ধরা হয় না, তো এটাও খেয়াল রাখবেন। ওজিফার ক্ষেত্রে হোক, কোরআনের ক্ষেত্রে হোক, এই মশালাটা অবশ্যই খেয়াল রাখবেন। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, নামাজের মধ্যে মনোযোগী যেন আসে, এর জন্য কি ওজিফা দিবেন আপনি, কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, আপনি তো মাশাআল্লাহ অনেক বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আপনাকে এই ওজিফাটি আরজ করব। এরকম হয়তো দেখা যায় যে কোনো মানসিক টেনশন বা দুঃখ কষ্ট বা আমি যে কাজ করছি ওই কাজগুলোই মূলত স্মরণে এসে যায়। তো আরজ করব যাতে মনোযোগ যাতে আসে, প্রত্যেক নামাজের পর আপনি এই ওজিফাটি পাঠ করুন। সেটি হচ্ছে আল্লাহুস সামাদ,
আল্লাহু সামাদ মাত্র 100 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম নামাজে মনোযোগ আসবে। নাহিদুল ইসলাম রাজু ভাই আমাদেরকে জানিয়েছেন যে বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে আর বিয়েটা হয় না, এর জন্য ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। নরসিংদী জেলা থেকে আব্দুল্লাহ ভাই জানিয়েছেন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা, অপরোক্তি কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আজকে পর্যন্ত এখান থেকেই বিদায় নিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা হালাল রিজিকের জন্য টেনশন আছে তাদেরকে হালাল রিজিকের, হালাল চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দিন। আল্লাহুম্মা আমিন। বিল খুসুস যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে, খুব দ্রুত ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা